তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি বড় মাছ ধরার জন্য। আর অনেক দিন পর আমি এলাম বড় মাছ ধরার জন্য। তো এই পুকুরের মধ্যে আর অনেকটাই আমাকে আসতে হয়েছে, গ্রাম থেকে অনেকটাই আসতে হয়েছে। এই পুকুরের মধ্যে অনেক বড় বড় মাছ রয়েছে, এমনকি রুই, কাতলা, মৃগেল, এমনকি বাটা মাছও রয়েছে। তাই আজকে আমি এই মাছগুলোকে ধরার চেষ্টা করব। আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা, কিভাবে আমি চার করছি আর কিসের টোপ করছি, তো কিসের চার দিয়ে আমি মাছগুলোকে ধরতে চলেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা। চলুন বন্ধুরা পুকুরকে যাওয়া যাক। আর এই জায়গার ভিউটা দেখুন, খুব সুন্দর একটা ভিউ। আর হাওয়াও চলছে, আর চারিদিকে শুধু জঙ্গল। আর তার পাশেই কিন্তু পুকুরটা আছে, আর ওই পাশেই কিন্তু পুকুরটা আছে। আর এই জায়গাটা উঠেই কিন্তু পুকুরটা চলে আসবে। আর এই দেখুন খুব জঙ্গল বন্ধুরা পুকুরের পাশে। আর এই পুকুরের সামনে চলে এসেছি আমি। এই দেখুন বন্ধুরা পুকুর দেখতে পাচ্ছেন আপনারা, তো এই হচ্ছে পুকুর। তো এই পুকুরে আজকে মাছ ধরা হবে। আর এখানে একটা জায়গাও রয়েছে মাছ ধরার মতন, বেশ ভালো জায়গা একটা। আর সেই জায়গাতেই মাছ ধরা হবে বসে বসে। তো বন্ধুরা পুকুরের সামনে চলে এসেছি। তো প্রথমে আমি চারটা ফেলে দেবো পুকুরের মধ্যে। তো দেখুন বন্ধুরা পুকুরের মধ্যে আমি কি চার ফেলছি। আর এই পুকুরে কিন্তু সব রকম মাছ আছে, রুই, কাতলা, মৃগেল, পোনা, বাটা, সব রকম মাছ আছে। তো দেখুন কিভাবে আমি ধরতে চলেছি আর কি চার করছি। আর চার করার জন্য আমার প্রয়োজন ভাত, গরম ভাত আমি এনেছি। আর এটা হচ্ছে একাঙ্গি। আর একাঙ্গিটা আমি পুরোটাই দিয়ে দেবো, একাঙ্গির গুঁড়ো। তো একাঙ্গির গুঁড়োটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো একটা মিক্সচার। এই দেখুন এটা হচ্ছে মিক্সচার। এই মিক্সচারটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দেবো, তাহলে কিন্তু ভালোভাবে আমার চারটা তৈরি হবে। তো আমি এইভাবে চারটা দিয়ে দিলাম মিক্সচারটা। আর ভাতগুলোর সঙ্গে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তো খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। চার মাখানোর পর কিন্তু আমার চার কিন্তু রেডি হয়ে গেছে, এই দেখুন পুকুরে দেওয়ার জন্য। আর এই চার দিয়ে খুব সুন্দর মাছ হয় বন্ধুরা। তো চলুন বন্ধুরা পুকুরে ফেলে দিই চারটাকে। আর আমি এই দেখুন চারটা নিয়েছি, আর একটু টুকরো টুকরো করে ফেলবো এইভাবে। এই দেখুন একটা টুকরো ফেললাম। আর চারটা আমি একবারে পুরোটা দিচ্ছি না, আর টুকরো টুকরো করে ফেলবো। এই দেখুন এই একটা টুকরো। তো আমি তিনটা টুকরো করে চারটা ফেলছি। আর এইভাবে দেখুন সব চারটাই আমি এবারে দিয়ে দেবো। তো বন্ধুরা চার দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দেবো। আর কিছুক্ষণ পর আমি প্রায় 20 মিনিট পর টোপ ফেলবো, ততক্ষণ কিছু মাছ জমা হয়ে যাক। আর এই হচ্ছে ছিপ আমার আজকের, এই ছিপ দিয়ে মাছ ধরা হবে। চলো বন্ধুরা ছিপটা খুলে নিয়েছি। আর এই দেখুন বড়শিটা দেখুন, বড় মাছ ধরার জন্য বড়শি নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা কত সামনে দিয়ে একটা এরোপ্লেন যাচ্ছে। এই দেখুন এই যে আমি মাছ ধরছি, আর এই যে একটা এরোপ্লেন যাচ্ছে, আর এটা অন্ডাল এয়ারপোর্টে নামবে। আর মাছ ধরার জন্য আমি আটার টোপ নিয়েছি, এই আটার টোপ দিয়ে আজকে মাছ ধরবো। টোপটা আমি আগেই বানিয়ে নিয়েছি, নর্মাল আটার টোপ। তো প্রথম টোপটা আমি লাগিয়ে নিয়েছি। তো জলের মধ্যে দেখি কেমন মাছ খাচ্ছে বন্ধুরা ফেলে। এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মনে হচ্ছে, মাছ তো এখনো খায়নি। মাছ কিন্তু খাওয়া স্টার্ট হয়ে গেছে। আর দেখি বন্ধুরা কি মাছ খাচ্ছে। আর পুঁটি মাছ তো অনেক রয়েছে, খাচ্ছে পুঁটি মাছও। এই দেখুন একটা মাছ খেয়েছে অনেকক্ষণ পর, প্রায় আধ ঘন্টা পর দেখুন। আর এটা হলো রুই মাছ, রুই মাছের বাচ্চা। আর দেখুন বন্ধুরা মাছটা কিন্তু খুবই ছোট। মাছটা কিন্তু আমি জলের মধ্যে এখন ছেড়ে দেবো মাছটাকে, কিন্তু অনেক ছোট মাছটা, মাছটাকে নেওয়া যাবে না, তাই মাছটাকে ছেড়ে দেবো, বড় হবে মাছটা। আর এই সামনের দিকে ছাড়বো না, আমি একটু ওই দূরের দিকে ছুড়ে দেবো মাছটাকে। যা জিলে আপনি জিন্দগি। এই দেখুন বন্ধুরা কেমন খাচ্ছে, পাতানাটা হয়তো দেখতে পাচ্ছেন আপনারা। দেখি এই খেয়েছে বন্ধুরা একটা। এই দেখুন একটা বাটা মাছ পেয়ে গেলাম। এই দেখুন, দেখুন বন্ধুরা বাটা মাছের সাইজটা দেখুন, বেশ সাইজের কিন্তু বাটা মাছ।
দু পিস মাছ পাওয়ার পর কিন্তু আমি অনেকক্ষণ মাছ ধরার চেষ্টা করলাম, কিন্তু মাছ খাচ্ছে কিন্তু উঠছে না, হয়তো পুঁটি মাছে খাচ্ছে, তাই কিন্তু অনেক সময় হয়ে গেছে, এবার কিন্তু বাড়ি যেতে হবে। তো বন্ধুরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা মতন মাছ ধরলাম, আর এখন আমি ছিপ টিপ এখন গুটিয়ে নিয়েছি, আর সময় কিন্তু অনেক হয়ে গেছে, তাই এবার বাড়ি যেতে হবে। তো দেখুন বন্ধুরা কতগুলো আমি মাছ পেয়েছি। তো এই দেখুন বন্ধুরা, একটাই আমি মাছ পেয়েছি, আর একটা আমি ছেড়ে দিয়েছি, সেটা ছিল রুই মাছ, ছোট একটা, তার জন্য আমি ছেড়ে দিয়েছি। আর এই যে দেখুন একটা বাটা মাছ পেয়েছি। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।